দোকান এখন তো একটু ব্যস্ত হয়েছে, সেরকম নেই, কারণ এখন লকডাউনের পর থেকে প্রচুর দোকানপাট হয়ে গেছে, এখন কম্পিটিশনের মার্কেট। হ্যাঁ, আর আগে তো এখন তো গ্যাসের চাটা হয়, আগে তো কয়লা উনুন ছিল, এখন তো কয়লা ফেলা সেরকম পাওয়া যায় না। হ্যাঁ, তাই এখন গ্যাসেই করা হয়, লকডাউনের পর থেকে গ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তা দোকানের ডেসক্রিপশন তোমাদেরকে আগেও দেখিয়েছি, বা আমাদের দোকানে কী কী পাওয়া যায় বা কী টাইপের দোকান সেই সম্পর্কে তোমাদের আগে ভিডিও করে দেখিয়েছি। আজকে যা দেখবো আমাদের দোকান সম্পর্কে কিছু কাস্টমারের মতামত এবং আমাদের কল্যাণী টাউনে কিছু মানে মনোরম পরিবেশ বা এর সম্পর্কে তথ্য, এবং আমাদের মায়ের 6 নম্বর যে স্কুলের পাশে আমার বাড়ির সঙ্গে যে মাঠটা দেখেছো, সেখানে প্রতি বছর নাম করা সরস্বতী মেলা হয়, সেই সম্পর্কে তোমাদের কিছু আমি না, আমাদের কাস্টমারই তোমাদের কথা বলবো, জাস্ট দেখতে হবে উনি কী বলছে। এটা মেন দেখানোর বিষয়বস্তু আমার কথাটা কথা যে আমি বললাম সেটা সব ঠিক না, যে কাস্টমার কী বলছে, কাস্টমারের মতামত কী, আমাদের এরিয়া সম্পর্কে, আমাদের দোকান সম্পর্কে, সেই সম্পর্কে জাস্ট উনি কিছু কয়েকটা কথা বলবে, সেটাই তোমাদেরকে জাস্ট তুলে করা হয়। আমি বলা তো হবে না, কারণ আমার দোকানে আমি সবসময় ভালো বলবো, খারাপ বলবো না, কাস্টমার যেটা বলবে সেটাই হচ্ছে মেন কথা, তাই না? তা চলো দেখতে থাকো, ওনাদের বক্তব্য করি, তারপর পরে তোমার সাথে গল্প করছি, দেখতে থাকো, চলো। টি হাউসে সুন্দর টি বানায়, এখানে মাদার ডেয়ারি মিল্ক দিয়ে একবার খেলে বারবার খেতে চাই। 5 মিনিটের মধ্যে গেলাম, আমি রতন অপূর্ব অপূর্ব সুন্দর চা। এই চা যদি একটা আছে টি হাউস, কেউ যদি দোকান পারবেন, ওরা 1 লিটার জল দিতে 5 লিটার জল দেয়, ওদের দোকান আমরা ছেড়ে দিয়েছি। তাই আমরা এই আঙ্কেলের কাছে এসেছি। দেখতে পারবেন, আপনারই বলবেন যে কোনটাও ভালো। নমস্কার। আচ্ছা, একটু অতি ডিটেলস, আপনি কি কাজ করেন আগে? আমরা কাজই বলতে আমরা ওয়ার্ডেরই দায়িত্ব রয়েছি, ওয়ার্ড পরিচালনা করি। মাঝে মধ্যে এসে যার কোনো সমস্যা থাকে আমরা এগিয়ে যাই, যতটুকু পারি সহযোগিতা করি। আমাদের তৃণমূল পার্টি থেকে এলাকার ব্যাকগ্রাউন্ড ওকে।
একটু ডিটেল সংক্ষিপ্ত বলতে এখানে কিন্তু নানা সমস্যা একজন পড়ে, কেউ অর্থনৈতিক দিকে সমস্যা পড়ে, কেউ কাজের দিকে সমস্যা পড়ে, যে হসপিটাল দিকে সমস্যা পড়ে, সেগুলো আমরা চাই, সেগুলো আমরা হাতে ধরে যেটা জানে না কেউ সেটা আমরা করে দিই। এটা মানুষের দিকে তরফ থেকে আমরা এটা করি। মমতা দিক জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ। আর কিছু না, আর কিছু বলার নেই। সুনীল বাবু ভালো আছো? আমাদের এই কল্যাণী শহরের একটু শহর তো রয়েছে, এটা তো সবাই দেখতে পাচ্ছেন আপনারা। কল্যাণী শহর টিঙ্কুদার ওয়ার্ডে যেমন চলছে প্রত্যেক বছরে, যেটা শারদীয় উৎসব, কল্যাণী তুলনা বলতে তো কিছুই থাকে না। কল্যাণী টাকলাগার মতো শারদীয় কল্যাণী টিঙ্কুদা, আমাদের টিঙ্কুদা বলে। আমাদের ITI তে সব থেকে নাম করা এখন দুর্গাপূজা ফেমাস হয়, অনেকে হয়তো জানে। হ্যাঁ, সেই সম্পর্কে বিষয় কিছু। এবার থাইল্যান্ডের থেকে এসছে সবাই দেখতে, এটাতে সবাই অবাক করা না। আমাদের কলকাতা পুজো বড় বড় হয়, কলকাতা পরে এখন কল্যাণী হয়ে গেছে ফার্স্ট, কলকাতাকে টেক্কা দিয়েছে। মুখার্জিদা এবার ফার্স্ট প্রাইজ অংশগ্রহণ করেছেন, প্রাইজও নিয়ে এসছে 10 জনের মধ্যে প্রথম নম্বর ITM জুনিয়ার্স খেলা। আমাদের মায়ের ছেলে মাঝে তো তুলনা নেই, এই তো প্রত্যেক বছর ফার্স্ট আছে। এখানে যেমন সব থেকে বিখ্যাত মেলা সরস্বতী পুজো। সরস্বতী পুজো তো আর 2 মাস পরে আসবেন, আপনারা দেখতে পারবেন। আমাদের সত্যপ্রিয় রায় স্মৃতি বিদ্যাপীঠ ময়দান প্রাঙ্গণে নীলকৃষ্ণা ক্লাব, নেতাজি সুভাষচন্দ্র ধূপ খেলার উদ্যোগেই আমরা সরস্বতী পুজোটা করি। দেখার মতন মেলা, দেখার মতন পুজো, দেখার মতন ঠাকুর হয় এখানে। এরকম ঠাকুর দুর্গা পুজো হয় না, এত বড় বড় ঠাকুর। যে সরস্বতী আমরা যে ঠাকুর করি, প্যান্ডেল করি, যে রাস্তাতে আসবেন আপনার পিকনিক হয়ে, যে রাস্তা করার মতন নয়। পিকনিক এখন গাড়ি পার্কিং করে আমাদের মাঝে ঢুকতে হবে। তখন এখানে সাইকেল গ্যারাজ থাকে, কালুদার হোটেলের এই চায়ের দোকানে সাইকেল, মোটরসাইকেল, 4 চাক্কা, এই গ্যারাজের ভিতরে দোতলা উঠে যায় কালুদার সাইকেল। এরকম ভিড় পড়ে। যার যার সমস্যা থাকে কালুদাকে আসলে কালুদা সেটাও মেনটেন করে নেয়। কোনো বাইক রাখতে পারছে না, বাইক ঘরের ভিতরে ঢুকে দিচ্ছে। মাথা পিস বাইকে 20 টাকা, সাইকেল 10 টাকা। এক সপ্তাহ মেলা জমজমাট হয়। কালুদা তখন না 40 থেকে 50,000 টাকা কালুদার এই 7 দিন মেলা ইনকাম আছে। তারপর তো 4 হয়েছে, এটা বলার মতো। আসুন, দেখতে পাবেন। বর্তমানে কি করেন? ঠিক আছে, নমস্কার দাদা, একদম আবার আসবেন, দেখা হবে। বর্তমানে কি করেন? বর্তমানে আমি রয়েছি বিদেশ খাচ্ছি এখন, সিঙ্গাপুর থেকে আসলাম। 1 সপ্তাহ হয়, সামনে 15 থেকে টিকিট আছে, আবার বেরিয়ে যাবো। আবার দেখা হবে সরকারের সময়। অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, শুনলে ওনার বক্তব্য খুবই অসাধারণ বক্তব্য করেন। হ্যাঁ, উনি পেশাদারদের ভালো একটা সমস্যা যুক্ত আছে এবং সব থেকে বড় কথা, ওনারা আজকের থেকে না, ওনারা যেদিন থেকে এসে ওনারা অনেক পুরোনো আমাদের কাস্টমার। সেই দোকান যেদিন 1999 সালে দোকানের উদ্বোধন, তখন থেকে পুরোনো কাস্টমার। আমাদের এখানে কোনো আড্ডা মানে এখানে কি করে সারাদিন কাজ করা ফেলে এসে, হ্যাঁ, সব বাচ্চা আড্ডা খেতে আছে এবং বিকালবেলা এখানে এসে আড্ডা মানে, বুঝছো? এবার 4 দোকান মানে তো একটা আড্ডা জায়গা, সেটা ভালো মতোই জানো। কারণ উনি খুব কথাগুলো শুনতে পেলেন, খুব ভালো লাগলো কথাগুলো। আর যেটা বললো যে আমাদের কল্যাণী নাম করে ITI বলে একটা জায়গা আছে, রবীন্দ্র ক্লাব, সেখানে প্রতি বছর খুব নাম করা দুর্গা পুজো হয়, প্রচুর লোক আছে। এবার যেন সিঙ্গাপুরের যে করেছিল প্রচুর পুজো। কলকাতা আগে ছিল দুর্গা পূজা, কলকাতা হচ্ছে নাম করা সেরা প্যান্ডেল হয়। আর এখন কলকাতা লোক আমাদের কল্যাণীতে আছে ঠাকুর দেখতে, সেই মানে প্যান্ডেল করে দেখার থেকে। শুধু কলকাতা কেন, নর্থ বেঙ্গল, আসাম, শিলিগুড়ি, প্রচুর জায়গা থেকে লোক আমাদের কল্যাণী যায়। আর আমাদের কল্যাণীটা আমাদের এত সুন্দরই ভালো, যারা আসে একবার যেতে ইচ্ছা করে না। এত সুন্দর মনোরম পরিবেশ, এত এরিয়া, কোনো ভিড় ঝাড়া নেই। এরকম এরিয়া সবাই তার থেকে পছন্দ করবে। এখানে তোমার কোর্ট, কলেজ থেকে থানা, ইউনিভার্সিটি সব কিছু আছে, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, এমন কিছু ইচ এন্ড এভরিথিং সব কিছু আছে কল্যাণীতে। আর কল্যাণীর জায়গাটা তোমরা না আসে সবাই আসলে বুঝতে পারছি জায়গাটা কীরকম। হ্যাঁ, এখানে চাকরি থেকে ব্যবসা থেকে শুরু করে সমস্ত দপ্তর থেকে শুরু করে সব ধরনের লোকের বসবাস। এটা পৌরসভা, পৌরসভা, পঞ্চায়েত দুটো পার্টি আছে। আর সব থেকে বড় যেটা হচ্ছে এমস হসপিটাল, ভারতবর্ষের নম্বর 1 হসপিটাল, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের কল্যাণীমুখী অবস্থিত। একদিন তোমাদেরকে দেখাবো এমসের ব্যাকগ্রাউন্ডটাও দেখাবো তোমাদেরকে পরবর্তী ব্লগে। আমাদের সব থেকে বড় একটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি খুব নাম করা, হ্যাঁ, সেটা তোমাদেরকে ব্লগে আমি দেখাবো। তারপরে আমাদের কল্যাণী কলেজ সবথেকে বড়,
স্টেডিয়াম থেকে শুরু করে কোর্ট খানা সব কিছু এভরিথিং সব কিছু আছে। হ্যাঁ, সেসব পরে একবার সব দেখা যেতে হবে না, পরে আস্তে আস্তে ওদের সব ব্লগে দেখাবো। ইভেনিং ভালো মন্দিরও আছে, খুব দেবদেবীর মন্দির, কালী মাতার মন্দির, সতীবাবাড়ি, এই সমস্ত অনেক কিছু আছে, তথ্য আছে, যেখানে প্রতি বছর দোল পূর্ণিমার সময় সতীবা মেলা হয়। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, কল্যাণী ঘোষপাতে সতীবা মাতা বলে একটা মন্দির, সেখানে খুব দোল পূর্ণিমার মেলা হয়। আগে তো ওখানে 1 মাসের মেলা হতো, কিন্তু এখন সেটা ভেঙে 7 দিনে করা হয়। ঠিক আছে, সেগুলো তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আসছে। কারণ আমাদের কলেজ যা যা স্পট আছে, যা যা এরিয়া আছে, পুরো সারা ব্লগ দেখিয়ে শেষ করা যাবে না। আর এত সুন্দর এরিয়া, তোমাদের সঙ্গে আরও এরকম কিছু দেখাবো। তা মোটামুটি ওনার বক্তব্য শুনে খুবই ভালো লাগলো, আর খুব সঠিক একটা কথা বললো, দামি কথা বললো। আর তোমরা সবাই স্কুলে এসে আমাদের এই তো সামনে সরস্বতী পুজো আসছে, এখানে খুব নাম করা মেলা হয়, না আসলে বুঝতে পারবে না। হ্যাঁ, সবাই আসো, ঘুরে যাও, দেখতে পাবে। হ্যাঁ, এটা লোকেশন খুব সহজ, শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট ট্রেন ধরে কল্যাণী সীমান্ত নামবে, নেমে যেখানে ছোটবেলাটা বলতো যে মায়ের চা শনি মন্দির যাবো বা সত্যপীঠ স্কুলে যাবো, ওইখানে মেলাটা হয়। সবাই এসে ঘুরে দেখে যে খুব নাম করা মেলা হয়, দেখলে বুঝতে হবে এত লোক, 600 লোক কখন ভাবতে পারবে না, প্রচুর। হ্যাঁ, এই প্রতি বছরই হয়, সরস্বতী পুজোটা মেলাটা হয়। সবাই আরেকবার লোকেশনটা বলে দিয়েছি, শিয়ালদা থেকে একটা, যারা হাওড়া আছো বা শিয়ালদা আছো, সবাই শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে কল্যাণী সীমান্ত দোকান, সীমান্ত আসবে, এসে যেখানে টোটো আছে বলবে যে মায়ের চা শনি মন্দির যাবো, সত্যপীঠ স্কুলের সামনে, ওইখানেই মেলাটা হয়। এখানে বড় মাত্রায় মানুষের সঙ্গে মেলাটা হয়। তা চলো, আজকে আর বেশি বকবক করবো না। হ্যাঁ, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার এই ব্লগটা ভালো লাগে থাকে, তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছে তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন অন করে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমার ব্লগটা শেষ করছি। আর সবাই একটু কষ্ট করে, সেরকম তো ব্লগ দিতে পারিও না, তবে শিখছি আস্তে আস্তে। তবু তোমরা কষ্ট করে দেখো, পাশে আসি, পাশে থাকবো, সারা জীবন থাকবো। কেমন? আমি যেমন তোমাদের ভিডিও দেখি, সব দেখে দিও কষ্ট করে। চলো, সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো। আর অলরেডি আমার লেট হয়ে গেছে, দোকান বন্ধ করবো, তো কারণ 2টো বেজে গেছে, গিয়ে ঘরে গোসল করতে হবে। হ্যাঁ, তা আজকে বলতে এখানে শেষ করছি। কেমন? আবার পরবর্তী দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগ থেকে টাটা, বাই বাই, জানেন, লাভ ইউ মাই ফ্রেন্ডস। চলো, টাটা, বাই বাই।